যখন একটা ভাই প্রবাসে থাকে তখন বাড়ির সবার কত আনন্দ। মা বাবা মনে করে আমার ছেলে বিদেশ থাকে, আর তার বউ মনে করে আমার স্বামী বিদেশ থাকে। কত আনন্দ, কত মজা, ভীষণ আনন্দ, ভীষণ মজা। ছেলে মেয়ে ভাবে আমার বাবা বিদেশ থাকে, কত টাকা কত টাকা, আমি যা চাইবো তাই পাবো। মা মনে করে আমি যখন টাকা চাইবো তখন দেবে। বউ মনে করে আমার স্বামী বিদেশ, আমার যখন যেটা প্রয়োজন আমি টাকা চাইবো সে টাকা পাঠিয়ে দেবে। একটা মানুষ কত মানুষের চাহিদা পূরণ করতে পারে? কখনো কি বাড়ির সবাই ভেবে দেখেছে যে সেই লোকটা প্রবাসে কি করছে, কয় ঘন্টা কাজ করা লাগে? সে ঘন্টার পর ঘন্টা কাজ করে না খেয়ে না দে সস্তা জিনিসটা কিনে খাবে, কখনো ভালো একটা জিনিস কিনে খায় না, শুধু বাড়ি টাকা পাঠানোর জন্য। সে মনে করে আমার যতই কষ্ট হোক আমি একটু বেশি টাকা বাড়িতে পাঠাই, এই মাসে আমি একটু বেশি টাকা বাড়িতে পাঠাই, সেজন্য সামান্য কিছু টাকা রেখে সব টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। আর বাড়ির সবাই কত আনন্দ, কত ফুর্তি করে, দামি জুতো, দামি শাড়ি, দামি গহনা, খাবার দাবার অন্যরকম, চলাফেরা, যেমন মা বাবা সেরম বউ সেরম ছেলে মেয়ে। তাহলে ওই যে প্রবাসের যে লোকটা আছে তার কথা কি কেউ চিন্তা করে? সে কি খেলো, কি পড়লো, কিভাবে দিন কাটাচ্ছে, কেউ মনে করে না। পান্তা ভাত খেয়ে ডিম ভাজি খেয়ে দেখছি, এখন কয়েকটা ভিডিও আমি দেখলাম যে পান্তা ভাত খেয়ে ডিম ভাজি খেয়ে টাকা পাঠাচ্ছে বাড়িতে। কত কষ্ট করছে, কিন্তু তার বিনিময়ে সে কী পাচ্ছে? অবহেলা, অশান্তি, মানে তার মনের কোনো শান্তি খুঁজে পাচ্ছে না, সবার কাছ থেকে শুধু অবহেলাই পাচ্ছে। বাড়িতে আসলে তার কোনো কদর নাই। কিন্তু সে কি একবারও মনে করেছিল যে আমি একটু ভালো খাই, ভালো পড়ি, নতুন নতুন জায়গায় একটু ঘুরে বেড়াই? তার কি মন চাইছিল না? অবশ্যই তার মনে চেয়েছিল, কিন্তু ওই যে বাড়িতে টাকা দিতে হবে, বউ ছেলে মেয়ে মা বাবা সব বসে আছে, তাই তার নিজের কথা না ভেবে টাকা প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে ধার করে বেশি টাকা বাড়ি পাঠালো। পাঠানোর পরে কি হলো? কিছুই হলো না, ফলাফল শূন্য। তাই প্রবাসী ভাইরা, আপনাদেরকে আমি বলছি, আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, সেখানে আপনার জন্য কিছু সঞ্চয় করেন। তা না হলে ভবিষ্যতে হাই হুতাশ হাহাকার ছাড়া আপনার জীবনে আর কিছু থাকবে না, আফসোস। তখন মনে করবেন কি করলাম, কি হলো, জীবনে তো কিছুই পেলাম না, জীবনটা মাটি হয়ে গেল। আমি অনেককে দেখেছি প্রবাসে থাকার পরে বাড়িতে এসে কিছুই পায় না। তাই প্লিজ আপনারা কিছুটা সঞ্চয় করুন নিজের নামে, যাতে বাড়িতে আসলে আপনার অন্তত মন মানসিকতাটা ভালো থাকে, আপনি অন্তত নিজে একটু শান্তিতে থাকতে পারেন। যে কয়টা দিন বেঁচে থাকবেন আপনি একটু শান্তিতে কাটাতে পারবেন। তাই সব কিছু বাদ দিয়ে আপনার কথা একটু ভাবুন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। অর্থ ছাড়া শান্তি নেই, কেউ শান্তি দিতে পারবে না, সবাই বরং আপনাকে অবহেলা করবে। তাই অবহেলার পাত্র না হয়ে কিছু টাকা সঞ্চয় করুন, সবাই আপনাকে যত্ন করবে। আমার কথাটা মিলাই দেখবেন।